রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শোকের বছরের অভিজ্ঞতাগুলো যেন তখনও তার মন ভারী করে রেখেছিল। হয়তো একটি দিনও কাটত না যে তিনি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা স্মরণ করতেন না, তার চাচা আবু তালেবের অনুপস্থিতি অনুভব করতেন না। তৈফের লোকদের নিক্ষেপ করা পাথরগুলো হয়তো তখনও স্মৃতির পথ দিয়ে ছুটে এসে তার অন্তরে আঘাত করত। কিন্তু আল্লাহ তো আমাদের আশ্বাস দিয়েছেন, ইন্নাল মা আল উসরি ইউসরা, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের পর রয়েছে সহজতা। এমন অকল্পনীয় পরীক্ষার পর্বের পর তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা উপহারস্বরূপ এমন একটি বিস্ময়কর অভিজ্ঞতা রেখেছিলেন যা মানব ইতিহাসে আর কারো পাওয়ার সৌভাগ্য হয়নি। সময়টা ছিল গভীর রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে শুয়েছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাম উপর থেকে তার দিকে আসছেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে নিয়ে গেলেন পবিত্র কাবা শরীফের হাতিমের ভেতরে। সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক কেটে তার হৃৎপিণ্ড বের করে ফেলেন এবং তা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেন, এবং কিছু কিছু রেওয়ায়াতে এসেছে তা ঈমান দিয়ে ধুয়ে ফেলেন। এখানে শ্রোতাদের জন্য একটি ছোট্ট কুইজ। ঠিক এরকম একটি ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এর আগেও ঘটেছিল। আপনারা কি বলতে পারবেন সেটা কবে, কোথায় ঘটেছিল? ওলামাদের মতে মহিমান্বিত এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃৎপিণ্ডকে আবারও ঈমান দিয়ে অথবা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলার উদ্দেশ্য ছিল তার মনটাকে শক্ত করা। কারণ তিনি এমন সব জিনিস দেখতে যাচ্ছিলেন যার ক্ষুদ্র একটি অংশ দেখলেও একজন সাধারণ মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। এরপর জিবরাইল আলাইহিস সালাম তার সামনে একটি অদ্ভুত পশু নিয়ে এলেন, যা আকারে ছিল একটি খচ্চরের চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড়। এর রং ছিল ধবধবে সাদা, আর নাম ছিল আল বুরাক। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে বসলেন, পশুটি কিছুটা অস্থির হয়ে পড়ল, যেমনটি যে কোনো পশুই নতুন কেউ চড়ে বসলে করে। তখন জিবরাইল আলাইহিস সালাম বুরাককে তিরস্কার করে বললেন, তোমার কি লজ্জা হয় না? তোমার উপর আজ পর্যন্ত যারা চড়েছে তাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে পবিত্র ব্যক্তি হলো ও। এরপর বুরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতে আরম্ভ করল, এবং তাদের পাশে জিবরাইল আলাইহিস সালাম এবং কিছু কিছু রেওয়ায়াত অনুযায়ী মিকাইল আলাইহিস সালামও সঙ্গ দিয়েছিলেন। বুরাক কত দ্রুত যাচ্ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, খালি চোখে যত দূর দেখা যায় বুরাক প্রতি ধাপে ততটুকু দূরত্ব পার হয়ে যেতে লাগলো। এমন গতি যা বর্তমান যুগের আধুনিক প্রযুক্তিকেও হার মানায়। এখানে বলে রাখা ভালো, আমরা অনেক সময় শুনে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড়ন্ত ঘোড়ায় চড়ে ইসরা এবং মেরাজের যাত্রা সম্পন্ন করেছিলেন, কিন্তু বাস্তবে কোনো রেওয়ায়াতে বুরাকের ডানা ছিল বা সে উড়তে পারত এমন কোনো বর্ণনা আসেনি। বরং বিস্ময়কর এই যাত্রার শুধু প্রথম অংশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়েছিলেন, অর্থাৎ তিনি বুরাকে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু তার পরের অংশে তিনি মূলত জিবরাইল আলাইহিস সালামের সাথেই 7 আসমান পাড়ি দিয়েছিলেন। অতএব বুরাক ছিল বাস্তবে একটি পশু, এমন একটি পশু যা আমরা আগে কখনো দেখিনি, কিন্তু তাই বলে তার দুটো ডানা ছিল এবং সে উড়তে পারত, এসব কথার কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাতে পৌঁছে বুরাককে বেঁধে মসজিদে প্রবেশ করলেন। সেখানে তিনি মুসা আলাইহিস সালামকে দেখেন, যাকে তিনি বর্ণনা করেন শানুয়াহ গোত্রের মানুষের মতো, এবং তিনি ছিলেন লম্বা ও চওড়া গঠনের মানুষ। এবং তিনি আরও দেখেন ঈসা আলাইহিস সালামকে, যিনি ছিলেন কোকেশীয় বর্ণের এবং তার চুল ছিল কিছুটা ভেজা, এবং গঠনে তিনি মুসা আলাইহিস সালামের চেয়ে আরেকটু ছোট ছিলেন। এবং তিনি আরও দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন দেখতে প্রায় হুবহু তারই মতো। এবং সেখানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল প্রেরিত হয়েছিল সবাই একত্র হলেন এবং নামাজে দাঁড়িয়ে গেলেন, এবং তাদের ইমাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন এবং তার কাছে দুটি পাত্র তুলে ধরলেন। একটি পাত্রে ছিল দুধ আর একটি পাত্রে ছিল মদ, এবং মনে রাখা ভালো যে তখনও পর্যন্ত মদ্যপান হারাম করা হয়নি। এবং জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, বেছে নাও তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্র বেছে নিলেন, এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুমি তোমার পাত অনুযায়ী বাছাই করেছো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিস্ময়কর এই যাত্রার প্রথম পর্ব ইসরা শেষ হয় এবং দ্বিতীয় পর্ব শুরু হয়, যাকে বলা হয় মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন
তার জন্য আকাশটা উন্মুক্ত হয়ে গেল এবং তিনি জিব্রাইল আলাইহিস সালামের সাথে আকাশপানে ভ্রমণ করতে লাগলেন। অনেক ওলামাদের মতে আমরা আমাদের মহাবিশ্ব বলতে যা কিছু বুঝাই, অগণিত সব গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্র দিয়ে সাজানো এই প্রকাণ্ড জগৎ, এই সব কিছুই প্রথম আসমানের অংশ। কেননা আল্লাহ তাআলা সূরা মুলক বলেন, ওয়ালাকাদ জায়্যান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, অর্থাৎ আমি নক্ষত্র দিয়ে সামাউদ্দুনিয়া তথা সবচেয়ে নিম্ন স্তরের আসমানকে সাজিয়ে দিয়েছি। এর মানে এই মহাবিশ্বে যতদূর পর্যন্ত নক্ষত্র রয়েছে অন্তত ততদূর পর্যন্ত প্রথম আসমানের বিস্তার। অকল্পনীয় এই দূরত্ব জিব্রাইল আলাইহিস সালামের সাথে পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন দ্বিতীয় আসমানের দ্বারপ্রান্তে এবং সেখানে যাওয়ার পর আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সাথে 7টি আসমান একে একে পাড়ি দিলেন এবং প্রত্যেকটি আসমানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্ভাষণ জানানোর জন্য একজন নবী বা রাসূল পাঠিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একে একে দেখা করেন। ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, যাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকে যেন সৌন্দর্যের এক অর্ধাংশ দিয়ে দেওয়া হয়েছিল, ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং অবশেষে ওপরে পৌঁছে তার দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, যিনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসেছিলেন। পর্বের ঘটনাগুলো থেকে কয়েকটি পয়েন্ট লক্ষণীয়। প্রথমত, আখিরাতে নবী রাসূলদের অবস্থান উচ্চতর স্থানে। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায় পার করার পর এই যাত্রায় এমন সব নবীদের সাক্ষাৎ পেলেন যাদের জীবনী থেকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পেলেন, অনুপ্রেরণা পেলেন। আদম ঈসা ইউসুফ প্রত্যেকেই কোনো না কোনো বড় পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলেন। তাদের জীবনী থেকে নবীজি শিক্ষা পেলেন যে জীবনের পরীক্ষাগুলো যতই বড় হোক না কেন সেগুলো কেটে যাবেই, ভালো দিন আসবেই। অবশেষে তিনি যখন বিজয়ী হয়ে মক্কায় ফিরলেন তখন ইউসুফ আলাইহিস সালামের মতোই সুর মিলিয়ে নিজের শত্রুদের বলেছিলেন, আজকে তোমাদের উপর কোনো পাপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর এই যাত্রার বাকি অংশে তার আরও এমন আশ্চর্য সব অভিজ্ঞতা হলো যা ভাষায় প্রকাশ করা কষ্টকর। সেই ঘটনাগুলো আগামী পর্বে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ।